হ্যালো ফ্রেন্ডস, সুগার টু ওয়ান ইন্ডিয়া রেডিও। আজকের ভিডিওটা একটু বাংলায় হবে। সবাই একটু অনুরোধ করেছে গ্রুপে যেন মিনি PS70 এই কিটটা তৈরি করে একটু বাংলায় আপলোড করি সবার জন্য। কিভাবে ঘরে বসে কিটটাকে রেডি করতে পারবেন আপনার কিউআরপি রিগের জন্য। তো এই কিটটার সাথে আমরা পাচ্ছি হচ্ছে কিছু ডিসক্রিট কম্পোনেন্টস, তারপরে এই যে একটা পিসিবি, সাথে হচ্ছে আমি আগেই একটু লাগিয়ে রেখেছি, রেডি করে রেখেছি। এই যে ট্রান্সফর্মার, এটা হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার এখানের জন্য, আর হচ্ছে ইনপুট ট্রান্সফর্মার। খুবই সোজা, এর মধ্যে দুটো চারটা পাইপ দেবে, সাথে এই পিসিবিগুলো এখানে জয়েন করা থাকে। এগুলো কেটে নিতে হবে এই জায়গা থেকে। কেটে নেওয়ার পরে খুব সহজেই আপনারা এটাকে এই অবস্থা এইভাবে লাগিয়ে নেবেন, এভাবে লাগিয়ে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু ওদের যে অ্যালুমিনিয়াম টাইপের যে পাইপগুলো পাঠিয়েছে কিটের সাথে, এটা খুব লো প্রাইজের কিট, সবাই যেটা এখন কিনছে। তো আসলে কিছু করার নাই, কারণ আলি এক্সপ্রেস এর থেকে ভালো কিট আর পাওয়া যাচ্ছে না। শুরুর দিকে কিন্তু এই যে ট্রান্সফর্মারগুলোর মাঝখানের যে পাইপগুলো, সেগুলো পিতলের তৈরি, ব্রাশের তৈরি দিত। এখন কিন্তু কেমন জানি একটা অদ্ভুত মেটালের তৈরি পাঠাচ্ছে, বাট কাজ করছে, কাজ নিয়ে টেনশনে কাজ করছে। এখন এই যে অ্যালুমিনিয়াম টাইপের পাইপগুলোকে কীভাবে শোল্ডারিং ধরাবেন, এর জন্য আমার একটা ফ্রেন্ড আছে সিয়েরা 21 ডেল্টা ব্রাভো আলফা ফরিদপুর স্টেশন। উনি আমাকে এই পাওয়ার ঝালাই লোশন এটা সাজেস্ট করেছেন। এটা ঘষে যখন এটা অ্যাপ্লাই করা হয়, এটা মনে রাখবেন এটা অ্যাসিড, খুবই খুবই ক্ষতিকর একটা জিনিস। এটা নাকে যেন এটা ধোয়া না লাগে, এবং যেখানে শোল্ডারিং করবেন সেখান থেকে থিনার দিয়ে ওয়াশ করে ক্লিন করে নেবেন, না হলে পরবর্তীতে পিসিবি ট্র্যাক নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ইউজ করেছি এই জন্য, কারণ আমাকে ঝালাই ধরাতে হবে, আর কোনো উপায় নাই। সো আমি এটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেমন সুন্দর ট্রান্সফর্মার রেডি হয়ে গেছে। এই হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ডলি, আমি একটা কিটটা ওপেন করছি। আমি কিটটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিয়ার হ্যাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই কিটটা আমি একটু প্যাকেট থেকে ওপেন করলাম। এইটা নাইলনের সিল করা তার দুইটা ট্রান্সফর্মারের জন্য দেওয়া আছে। একটা রিলে আছে, এখানে বসে যাবে। তারপর হচ্ছে কিছু ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর থাকে, দুইটা মসফেট থাকে, আর দুইটা হচ্ছে রেজিস্টর থাকে বায়াসিংয়ের জন্য। আমি স্টেপ বাই স্টেপ এক একটা শোল্ডারিং করে করে আপনাদেরকে দেখাবো। তো এসএমডি শোল্ডারিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যেহেতু আমাদের কাছে সবার কাছে এসএমডি হট গান নাই, বা হট গান স্টেশন নাই, শোল্ডারিং স্টেশন নাই, এটাকে বলে এসএমডি রিফ্লো স্টেশন, দরকার নাই। জাস্ট একটা প্রান্ত, এই যে ক্যাপাসিটরের যে কোনো একটা প্রান্তে একটু করে লিড লাগিয়ে নেবেন। সেটা লাগানোর হলে পরবর্তীটা লাগাবেন। আমার হাতে এক হাতে ক্যামেরা, এক হাতে আমি আসলে এটা শো করছি আপনাদেরকে। আমার কাছে উপায় নাই, আমার কাছে আমি আসলে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করি না, যার জন্য আমার কাছে সেট আপও নাই সেরকম। বাট আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি আরেকটা কিট, এই দুইটা কিট পাঠিয়েছে আমাকে সিয়েরা 21 নভেম্বর লিমা, সিয়েরা 21 চার্লি রোমিও অস্কার। তো ওনাদের জন্য রেডি করছি। একটা রিলে আমি করে রেখেছি, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রিলেটা কিন্তু খুব যত্ন সহকারে লাগানো হয়েছে। রিলে লাগানোর সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই ওভারহিট না হয়। যত তাড়াতাড়ি সম্ভব শোল্ডারিং শেষ করতে হবে, শোল্ডারে বিট ধরে রাখা যাবে না। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, টেম্পারেচার কন্ট্রোল শোল্ডারিং আয়রন ছাড়া এই কিট রেডি করতে যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাংলাদেশে ইতিমধ্যে অনেকেই এই কিটটা কিনে কার্যকরীভাবে কোনো কিছুই করতে পারেন না, নষ্ট করেছেন। আমার কাছে এরকম নষ্ট বেশ কটা কিট এসছে, যেগুলো আসলে রিপেয়ার করার অবস্থাও নাই, আর আমার কাছে এনাফ টাইমও নাই। সো কাইন্ডলি সবাই এই রিকোয়েস্ট পাঠাবেন না যেন তাদের কিটটা রেডি করে দিই। তো আমি বেসিক বিষয়গুলো বলে রাখছি এখানে। টেম্পারেচার কন্ট্রোলড আয়রন, সাথে হচ্ছে ভালো কোয়ালিটির #77 বা আরও দামি যদি কিছু কোনো শোল্ডারিং লিড পান, সেটা ব্যবহার করবেন। মানহীন কোনো শোল্ডারিং লিড দিয়ে শোল্ডারিং করতে গেলেই বিড়ম্বনা সৃষ্টি হবে। সো আপনারা একটু এই জায়গায় একটু টাকা খরচ করতে হবে। এই দেখেন শোল্ডারগুলো কত চকচক করছে, তার মানে কি লিডটা খুব ভালো গ্রেডের, গ্রেডের লিড। বাকি হচ্ছে এই দেখুন, আমি যেটা বলেছি, একটা একটা প্রান্ত প্রথমে শোল্ডার করে নিতে হবে, তারপর বাকি প্রান্তটা অপোজিট সাইডে শোল্ডার করে নিতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার দুটো ক্যাপাসিটর তারা দেয়, আর হচ্ছে একটা ডিসক্রিট কম্পোনেন্ট হিসেবে তারা একটা
রিলে দিয়ে দেয়, আর দুটো হচ্ছে আপনার কি আছে মসফেট আছে, সেগুলো পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি দুটো ট্রান্সফর্মার কিন্তু আগে বসিয়ে ফেলেছি, কোনো টার্নস নাই এখন অবধি। জাস্ট শোল্ডারিংয়ের কোয়ালিটিটা একটু দেখবেন, দুদিকে মোটামুটি খুব, সমান দূরত্বে বসিয়ে ভালো করে শোল্ডার করে নিয়েছি, কিট লাগিয়ে নিয়েছি। এই যে একটা জাম্পার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লো পাস ফিল্টারের জন্য। যদি আপনি লো পাস ফিল্টার ব্যবহার না করেন, এখানে জাম্পার শর্ট করে দিতে হবে। আর যদি লো পাস ফিল্টার ব্যবহার করেন, তাহলে কোনো কিছু করার দরকার নেই, এটা এইভাবে থাকবে। তো আমি অনুরোধ করবো সবাইকে লো পাস ফিল্টার ছাড়া এই ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করবেন না, এতে করে অন্যান্য ব্যান্ডে প্রচুর পরিমাণ নয়েজ ক্রিয়েট হয়। তো আমার কাছে এটার সাথে লো পাস ফিল্টারও পাঠিয়েছে নভেম্বর লিমা এবং চার্লি রোমিও অস্কার। তো ধন্যবাদ ওনাদেরকে আসলে আমাকে এই কাজটি করে ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি লো পাস ফিল্টারের কানেকশনও আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমাদের হচ্ছে আমরা ট্রান্সফর্মারটা পেঁচিয়ে কানেকশন করব। এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটার জন্য একটু বিশেষ নোটস আছে সবার জন্য। এটার সাথে এনামেল ওয়্যার কিট কোম্পানি পাঠিয়ে দেয়, খুবই বাজে কোয়ালিটির একটা এনামেল ওয়্যার দেয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এনামেল তারটা, এটাকে দুইটা টার্ন দিতে বলে এই ফিল্টারের মধ্যে। যখনই আপনি টার্ন দিতে যাবেন, তখন হবে কি এনামেল ওয়্যারের উপরিভাগ থেকে, বডি থেকে এনামেলের পরত উঠে গিয়ে এটা শর্ট হয়ে যায়। সো আমি বলবো হচ্ছে আপনারা যদি সিলিকন ওয়্যার থাকে এরকম, অনেকে আরসি হবি রাখে, আরসি যে ড্রোন টোন মধ্যে ইউজ করে যে সিলিকন ওয়্যার ব্যবহার করতে পারেন, অথবা তাদের বেঁচে যাওয়া যদি পলিস্টার ওয়্যার এরকম থাকে, নাইলন পলিস্টার ওয়্যার, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি সচরাচর এই জায়গায় আপনার SWG বা স্ট্যান্ডার্ড এনামেল ওয়্যার ইউজ করা থেকে বিরত থাকি। আর হচ্ছে পরবর্তী পর্যায়ে হচ্ছে এবার আমরা মসফেট বসাবো, এটা ট্রান্সফর্মারটা পেঁচাবো, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো এটা পারফরমেন্সটা কেমন হয়। স্টেপ বাই স্টেপ আমরা এটার সাথে ট্রান্সমিটার যুক্ত করে দেখাবো কী ধরনের পারফরমেন্স হচ্ছে।